চলে আসলাম বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আমি গঙ্গা আমার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি কিংবা ব্রেকফাস্ট। চলো দেখে নিই কী দিয়ে বানালাম। আজকের এই দারুণ লোভনীয় রেসিপি বানানোর জন্য আমার লাগবে বেশি কিছু না, মাত্র চিড়া। আমি নিয়েছি এখানে একদম পাতলা চিড়া, এক বাটি চিড়া নিয়েছি। বন্ধুরা, এই চিড়া দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, হেলদি রেসিপি, জাস্ট ভাবতেই পারবে না। তো চলো বন্ধুরা কিভাবে বানাচ্ছি দেখে নাও। আমি প্রথমেই চিড়াটা কিন্তু একটু ধুয়ে নেব। প্রথমে আমি চিড়াটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম একটা বাটি, আর এই বাটিতে দিয়ে দেবো আমি ওই যে এক বাটি চিড়া, খুব বেশি না, আমি এক বাটি চিড়া নিয়েছি। এবার ভালো করে আমি ধুয়ে নেব, একটু ডোলে ডোলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ফেলে দিয়েছি। আর যেহেতু একদম পাতলা চিড়া, সেজন্য এটা আর আলাদা কিছু ভিজাতে হবে না, এমনিতেই নরম হয়ে গেছে। চাইলে এই অবস্থাতে করে নিতে পারো বা ব্লেন্ডারে দিয়েও নিতে পারো। আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। কারণ এটা ব্লেন্ডারে দেওয়ার আর প্রয়োজনই নেই, একদম পাতলা চিড়া যেহেতু, ধুতে ধুতেই কিন্তু এটা পুরো নরম হয়ে গেছে। আর দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। এতে আমি এখনও কিছু দিই নাই, এবারে একে একে সব জিনিসগুলো দেব। তো দেখতে থাকো বন্ধুরা, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবে, এটা অনুরোধ রইল সবার কাছে। এই বাটির এক বাটি চিড়া নিয়েছিলাম, আর সেই বাটির মাপে হাফ বাটি আমি টক দই নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু নুন। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা একটু বেশি দিলাম, কারণ টক দই তো একটু চিনি বেশি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালোই লাগবে। আর এটাকে একটু চটপটা করার জন্য আমি জল জিরা দিয়ে দিলাম, ওই টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। এবারে সুন্দর করে আমি এটা বেশ মিশিয়ে নেব। আগে মিশিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে, যেহেতু ভালো করে এটা মাখতে হবে, হাত দিলাম, ব্যবহার করলাম, তাই যেহেতু চিড়াটা আগেই মানে বেশ ভালো করে চটকে নিয়েছি, নরম হয়ে গেছে, কিন্তু দইয়ের সঙ্গে মিশাতে গেলে হাত দিয়েই করতে হবে। টাইট হয়ে গেছিলো চিড়াটা, তো টাইট হয়ে গেছিলো, একদম শক্ত ডো হয়ে গেছিলো। আমি তো জল দিয়ে ভিজাই নাই, তাই জন্য জল দেবো না বলে শুধু ধুয়ে নিয়েছিলাম। চিড়াটা না ধুলে প্রচণ্ড নোংরা বেরোয় চিড়ার থেকে, একটু ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়, সাদা ধপধপে হয় খাবারটা, সেই জন্যই ধুয়ে নিয়েছিলাম। আর ওই জলটা ফেলে দিয়েছিলাম। তো জল দিয়ে ভিজালে দইটা দিলে না পরে বেশি নরম হয়ে যেত, সেই জন্য আর জল দিয়ে ভিজালাম না, একবারে দই দিয়ে একটু মেখে নিলাম, তাহলেই নরম হয়ে যাবে। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, টক দই দেওয়া আছে, তার মধ্যে জল জিরা দিয়েছি, তো খেতে ভীষণই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখো, অয়েল ফ্রি, মানে তেল ছাড়া এত সুন্দর খাবারটা তৈরি হয় না, কি বলবো। একবার এইভাবে বানিয়ে দেখো, সবাই খুব আনন্দ করে খাবে, খুব ভীষণ টেস্ট হয়। সাধারণত আমরা এই গরমের দিনে, এখন গরমকাল এসে গেছে, মানে গরমের দিনে বেশিরভাগ টিফিনে আমরা কি খাই, ব্রেকফাস্টে অনেকে কি করি, চটপট হয়েও যাবে আর পেটও ভালো থাকবে, সেই ভেবে আমরা বেশিরভাগ দই চিড়া খেয়ে থাকি। অনেকেই খেয়ে থাকে বলতে এটা খুব ভালোবাসে। তো আমি এই চিড়ার মধ্যে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম।
তাহলে বেশ সুন্দর স্পঞ্জি ভাব হবে, খেতে কিন্তু আরও ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তো একই রকমের ওই দই দিয়ে চিড়া মেখে না খেয়ে তো এইভাবে একবার খেয়ে দেখো। বড়রা সাধারণত দই চিড়াটা খুব ভালো খায়, কিন্তু বাচ্চারা দেখবে খেতে চায় না। দই চিড়া কিন্তু খেলে খুব ভালো, এই গরমের দিনে পেটটা ঠান্ডাও থাকে, খেতেও ভালো লাগে। কিন্তু ওরা তো আগে দেওয়ার আগেই নাক ছিটকায়, মুখ ছিটকায়, খেতে চায় না। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো বন্ধুরা, বাচ্চারা তখন চেয়ে চেয়ে খাবে, বুঝেছো? একবার হলেও বানিয়ে দেখো। তো এবার আমি বেশ ভালো করে মানে বেকিং পাউডারটা দিয়ে বেশ ভালো করে না মেখে নেব। তাহলে আমার জিনিসটা বেশ সুন্দর হবে। একটু বেশ ফেটিয়ে নিতে হবে। চাইলে তোমরা এই জায়গায় একটু দুধ দিতে পারো, আমার একটু টাইট হয়ে গেছে, আর একটু দই দিয়ে দেবো ভাবছি। দই দিলে এটা বেশ নরম হয়ে যাবে, আর একটু দই দিতে হবে। যদি ঘরে পাতা দই থাকে ভালো, নাহলে তো এখন রেডিমেড দই কিনতে পাওয়াই যায়, যে কোনো দোকানেই পাওয়া যায়, মুদিখানা দোকানে বলো, যে কোনো দোকানেই না এখন টক দইটা পাওয়া যায়। আমরা তো মুদিখানা দোকান দিয়েই কিনেই বেশিরভাগ এই দইটা ব্যবহার করি, কারণ সবসময় তো মিষ্টির দোকান থেকে গিয়ে আনা সম্ভব না। আর বাড়িতে যারা বানাও তারা তো সুবিধেই হলো, বাড়িতে টক দই বানানো খুবই সোজা, কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাই না, আমাকে কিনেই আনতে হয়। তো দেখো দই দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিলাম, বেশ অনেকটাই নরম হয়ে গেছে। দেখে তো বুঝতে পারছো বন্ধুরা কতটা নরম হয়েছে, খুব সুন্দরভাবে মিশ্রণটা কিন্তু মিশেও গেছে। এই যে স্কুলে যায়, স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ বক্স, এইভাবে কিন্তু হেলদি টিফিন একদম টেস্টি আর খুবই শরীর স্বাস্থ্য কিন্তু একটু খুব ভালো থাকে। বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। তো আমার ব্যাটারটা রেডি, আমি এবারে কয়েকটা বাটি নিয়ে নেব। বন্ধুরা ব্যাটারটা আমার রেডি, এটা একটু সাইড করে দিলাম। আর এখানে নিয়েছি একই মাপে আমি 3টে বাটি নিয়েছি। হ্যাঁ, আর এই বাটিতে তোমরা ঘি ব্রাশ করতে পারো বা তেল ব্রাশও করতে পারো, বাটার ব্রাশ করতে পারো। বাটার দিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে, বাটারের সেন্টটা বেশি ভালো লাগে। আর আমি কিছুই দেবো না, আমি কিন্তু তেল দিয়েই ব্রাশ করে নিচ্ছি। এই সাইডগুলো বেশ তেল মাখিয়ে নিলে খাবারটা ওঠাতে সুবিধা হবে, আর তাড়াতাড়ি উঠেও আসবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। হ্যাঁ, সামান্য ওই 1 ফোঁটা তেল হাতে লাগিয়ে নিয়ে আমি 3টে বাটিতেই মেখে নিচ্ছি। বেশি তেল লাগে না, একটুখানি জাস্ট ফোঁটাখানি তেল দিলেই হয়ে যায়। আর এটা কিন্তু খুব উপকারী খাবার, বন্ধুরা হয়তো জানো, অনেকে বোঝো, কারণ এইভাবে খুব কম তো দেখো আমার কিন্তু বাটিতে ব্রাশ মানে তেল ব্রাশ হয়ে গেছে। এবারে আমার কাছে যেহেতু অন্য কোনো নেই, আমি বাটির মধ্যেই করছি। যাদের থাকবে বানানোর মতো জায়গা তারা অবশ্যই বাটি ছেড়ে বানাতে পারো, যাদের কাছে কিছু নেই তারা এইভাবে বানিয়ে নিতেই পারো, খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর এই খাবারটা না ইডলি মেকারে অনেকে করলে ইডলি মেকারে বেশ জিনিসটা সুন্দর হয়, শেপটিভাবে হয়, খুব সুন্দর হয়। তো আমি এইভাবে বাটির 4 সাইডটা বেশ সমান করে দেবো। এইভাবে দেখো আমি বাটিগুলো সব সেট করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার সেট করা হয়ে গেছে। বন্ধুরা আমি কিন্তু খুব অল্প উপকরণে, অল্প তেল মশলায় আমি এই চ্যানেলে সব রকমের ভিডিও দিয়ে থাকি, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব অল্প তেল মশলা, অল্প উপকরণে, ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কীভাবে কী বানানো যায় সেটাই চেষ্টা করি। হ্যাঁ, আর সবসময় তো সবার কাছে সব কিছু থাকে না, যেমন এই দেখো না আমার কাছে ইডলি মেকারটা নেই। ইডলি মেকার থাকলে আমি ইডলি মেকারে কিন্তু এই মানে
শর্টকাটে এই টিফিনটা আমি বানিয়ে নিতে পারতাম, যাকে বলো মানে কেকও বলতে পারো। এটা যদি খুব সহজে চিড়া দিয়ে এইভাবে কিন্তু আমি ইডলি মেকারে বসালে হয়ে যেত, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে নাই, তাই আমি কীভাবে বানাবো সেইটা আমি করে দেখাচ্ছি। তো আমার কাছে যেহেতু নেই, আমার কাছে যা আছে তাই দিয়ে করে দিলাম। তো কয়েকটা টুটি ফুটি দিচ্ছি ওপর দিয়ে, দেখতে ভালো লাগবে। ধরো বাচ্চাদের টিফিন করে দেবে, এবার এইভাবে করে দিলে বাচ্চারা ভাববে কেক, বুঝেছো তো? ওপর দিয়ে দিল। আর যদি তোমাদের কাছে ড্রাই ফ্রুট কিছু থাকে, আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি কিছুই দিতে পারলাম না, ড্রাই ফ্রুট চাইলে তোমরা দিতে পারো। খেতে কিন্তু অনেকটা কেকের মতো লাগে, সামান্য হালকা মিষ্টি আর দারুণ স্বাদের, চটপটা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, তো চলো এবারে আমি রেডি হয়ে গেছে, গ্যাসে চলে যাব। গ্যাসে কিন্তু আমি অলরেডি জলটা বসিয়ে রেখেছি, আর আমার জলটা অবশ্য ফুটেও গেছে, গরম হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো। এবারে কিন্তু আমি ওপর দিয়ে জাস্ট এইভাবে বাটিগুলো সাজিয়ে দেবো। তো 3টে বাটি আমি একসঙ্গেই দিয়ে দেবো, যেহেতু আমি 3টে করেছি তাই 3টে বাটি একসঙ্গেই দিয়ে দেবো। এই দেখো 3টে বাটি আমি সেট করে দিলাম। এবারে আমি এটা ওই 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো, 10 মিনিটও পুরো লাগে না, ওই 6-7 মিনিট হলে না এটা হয়ে যায়। তো বন্ধুরা এটা ঢাকা দিয়ে হতে থাক 6-7 মিনিটের জন্য। আর 6-7 মিনিট পরে এসে খুলে দেখছি কতটা কী হলো, কেমন হলো। তো বন্ধুরা ফিরে আসলাম আমি 7 মিনিট পর। পরিস্থিতি কীরকম আমি খুলে দেখি। দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে, কতটা ফুলে উঠেছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখে নি একটা কাঠি দেখে নি, ঠিক হলো তো? খুব সুন্দর ফুলেছে বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এটা নাবিয়ে নেব, গ্যাসটা অফ করে আমি নাবিয়ে নেব। দেখো আমি একে একে সবগুলো নাবিয়ে নিচ্ছি, কিন্তু একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ঠান্ডা না হলে এগুলো একদম তোলা যাবে না, একদমই গরম। তাই বন্ধুরা এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে আমি রেখে দেবো এই অবস্থায়। কতটা লোভনীয় হয়েছে দেখতে বুঝতেই পারছো বন্ধুরা, খুবই সফট। একটু ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু ওঠানো যাবে না। খুবই নরম হয়, খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, জাস্ট অসাধারণ। ঠান্ডা হয়ে গেলে বাটির থেকে এইভাবে ছাড়িয়ে নিয়ে পরিবেশন করে দিতে পারো, জাস্ট জমে যাবে বন্ধুরা। কি বলবো, এতটা লোভনীয়, এতটা টেস্টি হয়েছে বলে বোঝানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, আমি যখন এটা মিক্স করছিলাম এর মধ্যে কিন্তু হাফ বাটি আটা দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে আমার ক্যামেরাতে, ওঠে নাই, তাই তোমাদের আবারও বলে দিলাম। এর মধ্যে কিন্তু হাফ বাটির মতো আমি আটাও দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। আমি আটা দিয়েছি, আর তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো। একদম নরম তুলতুলে, কি বলবো, খেতে দারুণ। আর বাচ্চাদেরকে তোমরা টিফিনেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, জাস্ট অসাধারণ হয় বন্ধুরা। মিনি কেক বলতে পারো, একদম সামান্য উপকরণ দিয়ে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা, একদম নরম তুলতুলে, খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আর একটি নতুন রেসিপির সাথে নতুন একদিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।